বলে তুই এভাবে? এসব বলেও কোনো লাভ হবে না, আমি জানি দিদি। কারণ কারণ ওরা স্বার্থপর। ওরা শুধু নিজেদেরটুকু ভাবে, নিজেদেরটুকু। আর কারণটা ওরা ভাবে না, কারণটা ভাবে না। নইলে আমি বলেছিলাম আমি চলো স্পর্শ করবো না, ওদের মুখ দেখবো না। এই কথা শোনার পরেও কোন সাহসে ওরা দুজন বাড়ির বাইরে পা রাখলো? হ্যাঁ রে রামপ্রসাদ, তোর সাধনা আমি মন থেকে মেনে নিতে না পারলেও আমি একরকম মেনেই নিয়েছিলাম। কিন্তু এখন আর কি চাস তুই বল? আমাদের শাখা নোয়া সবকিছু ভেঙে দিয়ে সাদা ধান পরে করে বেড়াবো? বল, চুপ কেন করে আছিস? বল কি চাস, বল। কি বললে মা? এমন কথা তুমি বলতে পারলে? প্রসাদ, এখন তোর মায়ের মাথা ঠিক নেই, তুই ওকে কিছু বলিস না বাবা, কিছু বলিস না। না ভালো না, ছেলে হয়ে আমি বাবার মৃত্যু চাইবো তা আমার মা ভাবলো? শুনে রাখো মা, নিজের প্রাণ দিয়ে হলেও, নিজের জীবন দিয়ে হলেও আমি বাবাকে বাঁচাবো মা। তোর জীবন আমাদের চাই না রে রামপ্রসাদ, কারণ তোরা থাকা মানে অশান্তি। তোরা যা এখান থেকে। তোমরা কেন কেউ বুঝতে চাইছো না দাদা? আমরা জ্ঞান তো কোনো অন্যায় করিনি। তো তুমি বলতে চাইছো তোমার বউ কোনো দোষই করেনি? না, করেনি। আর আমি এও বলছি যে মা অকারণে ওর গায়ে হাত তুলছে। কি অকারণ? কি কারণ আছে মা? কি অন্যায় করেছেন উনি? আমার স্ত্রী হয়ে আমার সাধনায় আমার সঙ্গ দিতে চেয়েছিলেন, এটা অন্যায়? তাই এই অপমান ওনার প্রাপ্য। কি বলে তুই বউয়ের হয়ে নিজের মাকে দোষছিস? তোর বউয়ের গায়ে হাত তুলেছি বলে তোর খুব গায়ে লাগছে না? না, গায়ে নয় মা, আবার মনে লেগেছে মা। ও, আর যখন গ্রাম শুদ্ধ লোক এসে তোর বাবাকে অপমান করে গেল তোর এই বউয়ের জন্য, তখন মনে লাগেনি না? তখন তোর খারাপ লাগেনি? অনেক অশান্তি সহ্য করছি, দিনের পর দিন অনেক অশান্তি সহ্য করছি। আর না 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 না, সবকিছু একটা শেষ হওয়া দরকার। আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে, সর্বাণীর আর অপমান আমি সহ্য করবো না। কি এত বড় কথা? আমার নিজের পেটের ছেলে হয়ে ওই মেয়ের জন্য মাকে এত বড় কথা তুই বলতে পারলি? ওই মেয়ে তুমি যাকে বলছো মা, সে আমার স্ত্রী, এটা তুমি ভুলে যেও না। এতক্ষণ যা যা বলেছো আমি সব শুনেছি, এবার আমি যা বলছি সেটা তুমি শুনে রাখো। আমি সর্বাণীর স্বামী, ওনার মান সম্মান রক্ষা করবার দায় আমার। তাই ওনাকে অপমান করা এখানেই বন্ধ হোক। তাহলে কি হবে? কি করবি তুই? মুখ বুঝে সহ্য করবো না দাদা, দরকারে যা যা করতে হয় আমি তাই করব। না, আপনি মা দাদার সঙ্গে এমন করে কথা বলতে পারেন না। ওনারা গুরুজন হন, ওনাদের রাগের কারণ আছে। আমি কিছু মনে করিনি। সর্বাণী, আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি শান্ত হন। সব আমার জন্য হয়েছে, সব আমার দোষ, তাই আমাকে শাস্তি পেতে হবে। কি দোষ আপনার সর্বাণী? কিসের শাস্তির কথা বলছেন আপনি? আপনি তো কেবল স্ত্রী হিসেবে আপনার কর্তব্য পালন করেছেন, আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কেবল মায়ের যে কি ইচ্ছা তা আমি বুঝতে পারছি না সর্বাণী। আমি জানি না যে আমাদের ভবিষ্যতে কি হবে। ভবিষ্যৎ অন্ধকার তোদের, মিলিয়ে নিস। আমার আর কিচ্ছু ভালো লাগছে না সর্বাণী, আমি এ বাড়িতে আর থাকবো না। এই বাড়ি ছেড়ে আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাবো। আমি কিছুতেই থাকবো না এই বাড়িতে আর। কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান, শুনুন। রামপ্রসাদ, দাঁড়া রামপ্রসাদ।
তত তারে ওরে উন্মত্ত আধার ঘরে মন কি করো তত তারে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে মন কি করো তত তারে ওরে মন কি করো তত তারে মন অগ্রেসর শিব শিভূত করো তোমার শক্তি সারে অগ্রেসর শিব শিভূত করো তোমার শক্তি সারে ওরে কোঠার ভিতর চোর কুঠুরি ভোর হলে সে লুকাবে রে মন কি করো তত তারে ওরে মন কি করো তত তারে ষড় দর্শনে দর্শন পেলে না আগম নিগম তন্ত্র সারে দর্শনে দর্শন পেলে না আগম নিগম তন্ত্র সারে সে যে ভক্তি রসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে মন কি করো তত তারে ওরে মন কি করো তত তারে সে ভাব লোভে পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে ভাব লোভে পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবে হৃদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে মন কি করো তত তারে ওরে মন কি করো তত তারে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত করি যারে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত করি যারে সেটা চাত রেখি ভাঙব হাড়ি বুঝো রে মন ঠারে ঠোরে মন কি করো তত তারে ওরে মন কি করো তত তারে মা মা গো কি এমন পাপ করেছি মা কি দোষ আমাদের মা আমরা এমন কি করেছি যার জন্য এত কষ্ট সহ্য করতে হচ্ছে আমাদের কাছের মানুষ দূরে সরে যাচ্ছে গো মা কি করবো আমাদেরকে পথ দেখাও মা কি করবো তা তুমি বলে দাও মা পথ দেখাও আমাদের পথ দেখাও মা পথ কাঁদিস না রামপ্রসাদ এই তো জীবন এটাই হলো জীবনের চক্র এর মধ্যেই তোকে পথ খুঁজে নিতে হবে রামপ্রসাদ ঠাকুর আপনি এখানে এভাবে আমার কথা বাদ দাও তুমি এভাবে এখানে তোমার চোখে জল কেন রামপ্রসাদ আমি দিশেহারা হয়ে যাচ্ছি ঠাকুর আমি বুঝতে পারছি না আমি কি করব আমি আপনার কথা মতো এগিয়েছিলাম ঠাকুর আর সর্বাণী একজন যোগ্য সহধর্মিণী হিসেবে আমার সঙ্গ দিয়েছিল
আর সেটাই যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঠাকুর। সমগ্র সমাজ, সংসার আমাদেরকে ত্যায্য করেছে, আমাদের একঘরে করে দিয়েছে ঠাকুর। এবার কি করব আমি? সংসার ত্যাগ করব? সর্বাণীদেরকে নিয়ে এই সংসার ছেড়ে চলে যাব ঠাকুর? এটাই তো বিশ্ব সংসার রামপ্রসাদ। কোথায় যাবে তুমি এই সংসার ছেড়ে? সংসারের বাইরে তো আমরা কেউ নই। আর তোমাকে তো আমি আগেও বলেছি, মাতৃ সাধনা করতে গেলে বাধা আসবেই। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।